নমস্কার বন্ধুরা, আমি ট্যারোটিরার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক তোমার মনের মানুষ, তোমার পার্টনারের পরবর্তী অ্যাকশন কি হতে চলেছে, তার পরবর্তী স্টেপ কি হতে চলেছে, সেটা নিয়ে সে কি অ্যাকশন নেবে। তোমাদের সাথে যে রিলেশনটা তার ব্রেকআপ হয়ে গেছে, তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো বা লেস কন্ট্যাক্টে রয়েছো, বা তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, যাই হয়ে গিয়ে থাক না, আজকে যদি তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে যায়, তো সেইখানে দাঁড়িয়ে তোমার পার্সন নেক্সট কি স্টেপ নিতে চলেছে এই সম্পর্কটা নিয়ে, সেটা নিয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে, এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, দিয়ে কানেক্টেড থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। আর যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত কিছু তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে যেটা জানা তোমাদের খুব দরকার বা খুব প্রয়োজনীয়, সেটা যে কোনো বিষয়ের ওপর হতে পারে, রিলেশনশিপ রিগার্ডিং হতে পারে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যদি কেউ থেকে থাকো সে তার যদি কোনো কোয়ারিজ থাকে, বা হেলথ ওয়াইজ বা কেরিয়ার ওয়াইজ, স্টাডিজ ক্ষেত্রে, যে কোনো বিষয়, বিয়ের ক্ষেত্রে যে কোনো বিষয় তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে যেটা তোমাদের জানার খুব প্রয়োজন, তো তোমরা পার্সোনালি নিতে পারো। পার্সোনাল রিডিং আর নট ফ্রি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে যদি কেউ নিতে চাও, তো আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার মনের মানুষ যাকে নিয়ে আজ রিডিং দেখতে বসেছো, নো কন্ট্যাক্টে রয়েছো, তার পরবর্তী স্টেপ কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। সেন এক্সপেরাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের মনের মানুষ, তাদের পার্টনার যারা নো কন্ট্যাক্টে বা লেস কন্ট্যাক্টে রয়েছে, তাদের পার্টনার নেক্সট স্টেপ কি নিতে চলেছে, অর্থাৎ নেক্সট স্টেপ কি হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide করো, হেল্প করো। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে চলো দেখে নেওয়া যাক, তার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। নাইন অফ কাপসের এনার্জি, প্রচুর ইমোশন রয়েছে আজকে। যাকে নিয়ে তোমরা রিডিং দেখতে বসেছো, যে মানুষটাকে নিয়ে তোমরা রিডিং দেখতে বসেছো, সেই মানুষটার অন্তরে, ভেতরে প্রচুর ইমোশন, প্রচুর ফিলিংস কিন্তু রয়েছে। ঠিক আছে, এই মানুষটা যদি তোমাকে ভালোবাসে কিনা যদি তোমরা জিজ্ঞেস করো, তো ডেফিনেটলি এই মানুষটা তোমাকে ভীষণ রকম ভালোবাসে, তোমাদেরকে ভীষণ রকম ভালোবাসে, এবং তার মনে তোমাদের জন্য মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, ঠিক আছে, একটা যত্ন, কেয়ার, এই সমস্তটাই, সমস্ত ফিলিংস, একটা ইমোশন যে থাকে না, একটা মানুষের ভালোবাসার মানুষের প্রতি যে ইমোশনস গুলো থাকে, সেই সমস্ত ইমোশন এই ব্যক্তির মধ্যে রয়েছে। ঠিক আছে, এই ব্যক্তি প্রচন্ড রকম ভাবে তোমাদেরকে ভালোবাসে, মানে তোমাদের প্রতি তার একটা অ্যাট্রাকশন, একটা অ্যাডিকশন কাজ করে, তোমাদেরকে কাছে পেতে চাওয়ার তার মন ভীষণ উতলা হয়ে থাকে, যে তোমাদের কাছে পেতে চায়। ঠিক আছে, তোমাদের সাথে যে কাটানো মুহূর্তগুলো সেগুলো নিয়ে ভীষণ মেমোরি রিকল করে, তোমাদের কথা ভীষণ রকম চিন্তা করে। এই যে দূরত্ব আজকে তোমার আর তোমার পার্সনের মধ্যে ক্রিয়েট হয়েছে, সেটা কোথাও না কোথাও গিয়ে
তোমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা তোমার এই পার্সনকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি তোমার প্রতি আরো বেশি আকৃষ্ট বোধ করছে, আরো বেশি অ্যাডিকশন ফিল করছে, ঠিক আছে? বলে না দূরত্বই গুরুত্ব বোঝায়, এখানে সেটাই হয়েছে। তোমার পার্সন ডেফিনেটলি যে এনার্জি দেখতে পাচ্ছি, তোমার পার্সন অবভিয়াসলি একটা কোনো মানে একটা সঠিক সময়ের ওয়েট করছে, যে সময় সে একটা নতুন করে তোমার সাথে নিউ বিগিনিং করতে পারে। তোমার পার্সন কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। যদি আমাকে জিজ্ঞেস করো যে তোমার পার্সন তোমাকে ভালোবাসে কিনা, তোমার কাছে ফিরবে কিনা, এখানে এনার্জি সেটাই বলছে। তোমার পার্সন কিন্তু একটা সঠিক সময়ের ওয়েট করছে, যে সময় সে তোমাদের কাছে ফিরতে পারে, তোমাদের কাছে এসে সে তার নিজের ফিলিংসটা তোমাদের সামনে জাহির করতে পারে এবং তোমাদের সাথে রিউনিয়ন করতে পারে, ঠিক আছে? এখানে তোমার পার্সনের আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন ভীষণ রকম আজকের এনার্জিতে ভীষণ রকম সে তোমাদের প্রতি একটা আলাদা লেভেলের অ্যাট্রাকশন ফিল করছে, ঠিক আছে? কিন্তু সে নিজেকে দমিয়ে রেখেছে, নিজের ফিলিংসটা নিজের মনের মধ্যেই রেখেছে। একটা সঠিক সময় সে ওয়েট করছে, ঠিক আছে? একটা সঠিক সময় ওয়েট করছে, যে সময় সে তোমাদের সাথে কি বলতো, আমরা দেখো না, আমরা যখন কোনো একটা ভালো কাজ কিছু করার সময় একটা ভালো সময় ওয়েট করি, যে একটা এই সময় একটা আসুক, এই সময়টা ভালো সময়, এই সময় এই কাজটা করলে আমার এই কাজটা হয়ে যাবে। ঠিক সেই রকমই তোমার পার্সনও একটা সঠিক সময় ওয়েট করছে, ঠিক আছে? সে বুঝতে পেরেছে যে সে ইম্যাচিউরিটির মতন কাজ করে ফেলেছে, সে ভুল করে ফেলেছে, সে অন্যায় করে ফেলেছে, ঠিক আছে? সে যে তোমাদের সাথে যে বিহেভটা করেছে, যে মিসবিহেভ করেছে, যে তোমাদের সাথে খারাপ মানে কি বলবো, তোমাদের সাথে মানে খুবই খারাপ করেছে, তোমাদেরকে হয়তো উল্টো পাল্টা কথা বলেছে, তোমাদের সাথে ব্রেকআপ করে নিয়েছে, যাই করুক না কেন সেটার জন্য সে রীতিমতন রিগ্রেট ফিল করছে, এবং কোথাও না কোথাও সে বুঝতে পেরেছে, সে রিয়েলাইজ করছে যে সে তার দোষের কারণেই, তার ভুলের কারণেই কিন্তু আজকে তোমাদের সাথে তার রিলেশনটা টোটালি এন্ড হয়ে গেছে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে সে এটা রিয়েলাইজ করছে যে তার ভুলের কারণেই আজকে তোমরা অনেক দূরে চলে গেছো, হ্যাঁ, তোমরা তার ভুলের কারণেই আজকে তোমাদেরকে সে হারিয়েছে। এটা কিন্তু তোমার পার্সন খুব ভালো মতন ফিল করতে পারছে যে তার সে ইম্যাচিউরিটির কাজ করেছে, ডেফিনেটলি সে ইম্যাচিউরিটির কাজ করেছে, বোকামোর কাজ করেছে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, এটা কিন্তু তোমার পার্সন ভীষণ রকম বুঝতে পারছে। টু অফ ওয়ান্স এর এনার্জি, এখানে ডেফিনেটলি থার্ড পার্টি প্রবলেম রয়েছে। তোমরা আজকে আমাকে যারা যারা দেখছো তাদের এখানে থার্ড পার্টি প্রবলেম ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে? টু অফ ওয়ান্স এর এনার্জি এর সময় থার্ড পার্টি প্রবলেম রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে থার্ড পার্টি তোমার পার্সনের লাইফে খুব একটা ভ্যালু যে রাখে, বা থার্ড পার্টিকে যে তোমার পার্সন খুব একটা গুরুত্ব দিচ্ছে, খুব মানে মাখো মাখো সম্পর্ক বা খুব ভালো একটা সম্পর্ক, এরকম আমি কিন্তু থার্ড পার্টির সাথে দেখতে পাচ্ছি না। উল্টা আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন থার্ড পার্টির দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং তোমার দিকে ফোকাসটা রেখেছে, এবং তোমাকে কিভাবে আবার মানানো যায়, তোমার সাথে আবার কিভাবে নতুন রিলেশন করা যায়, বা তোমাকে কিভাবে আবার তোমার সাথে আবার নতুন করে কিভাবে সম্পর্ক শুরু করা যায়, এইসব নিয়ে কিন্তু ভীষণ রকম সে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? সে এখন প্রচুর না, মানে কি বলবো, একটা সময় ছিল যে এই যেখানে যে তোমার পার্সন যে একটা সময় ছিল না, নিজেকে নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করতো, মানে নিজের ইগো, নিজের অ্যাটিটিউড এইগুলোকে বজায় রাখতো, একটা লিডারশিপ ক্ষমতা রাখতো, ঠিক আছে? নিজে যেটা করব, নিজে যেটা বলবো সেরকমই ঠিক হবে, সেটাই ঠিক, সেটাই মানতে হবে, এরকম একটা অ্যাটিটিউড ছিল। যেখানে দাঁড়িয়ে আজকে তোমার পার্সনের অ্যাটিটিউড বা নেচার বলো, পুরোটাই টোটাল চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন এখন দান ধ্যান এইসব করছে, মানে লোকের উপকার করা, লোককে হেল্প করা, লোককে মানে কোনো মানুষকে বিপদে তার সাহায্য করা, কোনো পুয়োর ভিক্ষুককে খেতে দেওয়া, বা কোনো নিডি মানুষকে পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে হেল্প করা, এইগুলো কিন্তু তোমার পার্সন দেখতে পাচ্ছি বিশাল মাত্রায় রয়েছে, ঠিক আছে? 7 অফ কাপস এর এনার্জি, তোমার পার্সন ডেফিনেটলি তোমার কাছে ফিরতে চাইছে। চ্যারিয়েটের কার্ড এসছে, তোমার পার্সন ডেফিনেটলি ফিরতে চায় তোমার কাছে। তার নেক্সট অ্যাকশন কিন্তু এটাই হতে চলেছে, তার নেক্সট অ্যাকশন এটাই হবে যে সে তোমাদের কাছে ফিরতে চাইছে। কারণ আজকের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি,
তোমার পার্সন দেখো, তোমার পার্সনের লাইফে কিন্তু থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের একসেপ্ট করতে হবে যে তোমার পার্সনের লাইফে থার্ড পার্টি রয়েছে, কিন্তু থার্ড পার্টিকে সে সেরকম গুরুত্ব দিচ্ছে না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির প্রতি তার কোনো ফিলিংস নেই, উল্টে সে থার্ড পার্টি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে এবং সরিয়ে নিয়ে সে তোমাদের দিকে আসতে চাইছে। সে এই থার্ড, যদি আজকে তোমার পার্সন কোনো থার্ড পার্টি রিলেশনে থেকে থাকে, সেই যে এখন যে সারাউন্ডিং তার যে সিচুয়েশনটা রয়েছে, সেই সিচুয়েশন থেকে, সেই থার্ড পার্টি থেকে সে নিজেকে টোটালি সরাচ্ছে এবং সরিয়ে এনে সে তোমাদের কাছে, তোমাদের দিকে মানে মুখটা তোমার দিকে ঘুরিয়েছে, ঠিক আছে? দেখো এখানে একটা মানুষ দেখছো রথে রথে করে সামনের দিকে এগোচ্ছে, মানে কি সে তোমাদের দিকে আসতে চাইছে, তোমাদের দিকে এগোতে চাইছে। তার নেক্সট অ্যাকশন এটাই যে সে ওই থার্ড পার্টিকে ছেড়ে বা থার্ড পার্টির থেকে মুখ ঘুরিয়ে, দেখো এবার যদি তোমরা বলো যে থার্ড পার্টিকে সে পুরোপুরি ছেড়ে আসবে কিনা, আমি বলবো এখানে দেখো, এখানে থার্ড পার্টি যদি তার ফ্যামিলি মেম্বার্স হয়ে থাকে, হ্যাঁ, বা ফ্যামিলি রিলেটেড কোনো সম্পর্ক, বা তার সাথে এমন কোনো সম্পর্ক যেখানে হচ্ছে তার দায়িত্বের সম্পর্ক, এরকম যদি কোনো সম্পর্ক হয়ে থাকে, সেখানে যে খুব হট করেই সে ফ্যামিলিকে ছেড়ে আসতে পারবে, সেই রকম কিন্তু পসিবিলিটিস নেই। কিন্তু তার মানে এই না যে তোমার পার্সন তোমাকে ভালোবাসে না, ঠিক আছে? তোমার প্রতি তার কিন্তু প্রচুর নজর রয়েছে, তোমাকে ভীষণ রকম ভালোবাসে, ঠিক আছে? তোমার 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 সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা মানে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে সে ভীষণ রকম ভাবে মিস করছে, ঠিক আছে? যে কারণে আজকের এনার্জি এটাই রয়েছে যে তোমার পার্সন তোমার কাছে আসতে চায়, ঠিক আছে? তার নেক্সট নেক্সট অ্যাকশন এটাই হবে যে সে তোমাদের কাছে আসতে চাইছে, ঠিক আছে? তার রাতের ঘুম উড়ে গেছে, ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, এখন তার অবস্থা খুব একটা ভালো নেই, ঠিক আছে? সে মানে কি বলবো, দিন রাত অ্যাকচুয়ালি কি বলতো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন রীতিমতো নিজের কর্মফলটা ভোগ করছে, ঠিক আছে? নিজের কর্মফলটা ভোগ করছে, কারণ কোথাও না কোথাও গিয়ে এই পার্সন, তোমার পার্সন নিজের ভুল, নিজে যে অন্যায়টা করেছে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে রিয়েলাইজ করছে, বিশাল মাত্রায় রিয়েলাইজ করছে, যেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে আমার দোষে, আমার একটা ভুলের কারণে, আমার এই থার্ড পার্টিকে চুজ করার কারণে আজকে আমাদের সম্পর্কটা টোটালি ভেঙে গেছে, ভুলটা আমার ছিল, আমি অন্যায় করেছি। যে কারণে সে নিজের মানে এতটাই তার মানে ভুল, মানে এতটাই তার খারাপ সিচুয়েশন হচ্ছে, বা এতটাই তার গিল্ট ফিল হচ্ছে, যে সে না রাত্রিরে ঘুমোতে পারছে না ঠিক করে, প্রচুর কান্নাকাটি করছে, প্রচুর কষ্ট পাচ্ছে, প্রচুর হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছে যে সে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ঠিক আছে? এরকম কিন্তু তার এনার্জি রয়েছে। জাজমেন্ট, তোমার পার্সন ডেফিনেটলি ন্যায় ন্যায় চাইছে, ঠিক আছে? সে ন্যায় দিতে চাইছে, সে বলছে আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায়টা যদি ক্ষমা করে আমাকে একসেপ্ট করা যায়, সেই কারণে আমি তোমার কাছে আসতে চাইছি। মানে তোমার পার্সন তোমার কাছে এসে তোমাকে সরি বলবে, এবং সরি বলে এটাই বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, তুমি যদি পারো আমাকে ক্ষমা করো এবং আমাকে একসেপ্ট করে নাও, ঠিক আছে? জাজমেন্ট চাইবে, তোমার কাছে এসে তার বিচার চাইবে, তোমাদের ওপর যে অন্যায়টা করেছে না, তার বিচার সে তোমাদের কাছে এসেই চাইবে। সে সেরকমই এনার্জি রয়েছে, সে সেই অ্যাকশনটাই সে নিতে চাইছে, যে তোমাদের সাথে, তোমাদের কাছে ফিরে এসে সে বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে? এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি যে তোমাদের হয়তো ম্যারেজের কথাবার্তা হয়েছিল, বা ম্যারেজ হয়ে গেছে তোমাদের, মানে তোমার সাথে তোমার পার্সনের ম্যারেড হয়ে গেছে, তারপরে তোমার পার্সন তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছে, বা এরকম হতে পারে তোমরা অলরেডি ম্যারেড, বা তোমার পার্সন কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, বা এটাও হতে পারে যে তুমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, তোমার যে পার্টনার সে হাজবেন্ড বা ওয়াইফ, এরকমও হতে পারে, ঠিক আছে? তো যেখানেই হোক না কেন, তোমাদের মধ্যে না একটা বৈবাহিক সম্পর্ক ছিল, যাই রিলেশন থাক না কেন, একটা বৈবাহিক সম্পর্ক ছিল। কিন্তু তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও থেকে থাকো, তাহলেও তোমাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক ছিল, যেখানে দাঁড়িয়ে সে কিন্তু ভীষণ হ্যাপি ছিল সেই লাইফটাতে, তোমাদের সাথে কাটানো লাইফটাতে সে কিন্তু ভীষণ সুখী ছিল, ভীষণ খুশিতে ছিল, ভীষণ আনন্দে ছিল, ঠিক আছে? যেগুলো সে আজকে ডেটে ভীষণ রকম ভাবে মিস করছে, এবং মিস করছে বলেই সে কিন্তু তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। দেখো এখানে কিন্তু 6 অফ শর্টস এর এনার্জি, মানে সে মুভ অন করতে চাইছে। এখন যে সে সিচুয়েশনে পড়ে রয়েছে, সেই সিচুয়েশন মানে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে নিজেকে বার করতে চাইছে, এবং তোমাদের কাছে এসে তোমাদের কাছে নিজের ভালোবাসাটা, নিজের ফিলিংসটা বোঝাতে চাইছে, এবং
এক্সপেক্ট করছে, মানে চাইছে, ন্যায় চাইবে তোমাদের কাছে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে একসেপ্ট করে নাও, আমাকে একটা চান্স দাও, আমি তোমার সাথে নিউ বিগিনিং করতে চাই, আমি তোমাকে যে কথাটা দিয়েছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম, সেই কমিটমেন্ট ফুলফিল করতে চাই। তো এইসবই এনার্জি কিন্তু তোমার পার্সনে দেখতে পাচ্ছি যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, এবং ডেফিনেটলি সে কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্যান্ড নেবে। অনেকের পার্সন স্ট্যান্ড নেওয়া শুরু করে দিয়েছে, অনেকের পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্যান্ড নিতে চাইবে। এস অফ ওয়ান্স এর এনার্জি রয়েছে, স্ট্যান্ড নেবে তোমাদের পার্সন। তার পরবর্তী অ্যাকশন এটাই হবে যে সে তোমাদের সাথে কমিউনিকেট করবে, কন্ট্যাক্ট করবে, এবং তোমাদের কাছে একটা চান্স চাওয়ার জন্য সে অনুরোধ করবে যে আমাকে একটা চান্স দিয়ে দাও। এই স্ট্যান্ডটা সে কিন্তু নেবে, এই অ্যাকশনটা সে নেবে, ঠিক আছে। চলো, আর তোমার পার্সন তোমাকে ভালোবাসে কিনা দেখে নেওয়া যাক। তোমার পার্সন তোমাকে ভালোবাসে কিনা চলো দেখে নি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। তোমার আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের, তাদেরকে ভালোবাসে কি ভালোবাসে না, সত্যি সত্যি ভালোবাসে কি ভালোবাসে না। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। অবশ্যই ভালোবাসে তোমার পার্সন। দ্য ওয়ার্ল্ড এর কার্ড এসে ডেফিনেটলি তুমি তার জগৎ জুড়ে রয়েছো। ওকে, আজকের এনার্জি এটাই বলছে তোমার পার্সনের জগৎটা জুড়ে, তার পুরো জগৎটা জুড়ে তোমরা বিরাজমান। তোমরাই শুধু তার মন, মস্তিষ্ক, শরীর জুড়ে রয়েছো। তোমাদেরকেই সে চিন্তা ভাবনা করছে, তোমাদের সাথে সে থাকতে চাইছে, তোমাদের কাছেই সে রিটার্ন ব্যাক, মানে কাম ব্যাক করতে চাইছে। সমস্তটা জুড়ে তোমরা আজকে তোমাদের পার্সনের সমস্তটা জুড়ে কিন্তু শুধু তোমরাই রয়েছো। তোমাদেরকে প্রচন্ড রকম ভাবে ভালোবাসে তোমার পার্সন, কিন্তু তোমাদেরকে প্রচন্ড রকম ভাবে ভালোবাসে, ঠিক আছে। চলো দেখে নি কনফেশন অফ সোলমেট থেকে তোমার পার্সন তোমাকে কিছু কনফেস করতে চায় কিনা, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। আমাকে গাইড করো, হেল্প করো। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন কোনো কনফেস করতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন কি কনফেস করতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন কি কনফেস করতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন কি কনফেস করতে চাইছে। প্যাশন, ওকে, expectation, let go of fear, okay, হিলিং এর এনার্জি। তোমার পার্সন ডেফিনেটলি এখন নিজেকে হিল করছে, বা কোথাও এটা বলতে পারা যায় তোমার পার্সন কোথাও নিজেকে হিল করে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। আজকে যারা আমাকে দেখছো তাদেরকে বলবো তাদের পার্সন কোথাও না কোথাও নিজেকে হিল করছে, এবং নিজেকে হিল করে তোমাদের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, কারণ সে তোমাদের প্রতি ভীষণ প্যাশনেট একটা লাভ অনুভব করছে। প্যাশনেট লাভ হয় না, ভীষণ আকৃষ্ট, ভীষণ মানে একটা বেশ লাভি ব্যাপার একটা, ওই রকম টাইপের, ঠিক আছে। তোমার প্রতি তার মানে তার ভীষণ রকম অ্যাট্রাকশন আছে, অ্যাডিকশন আছে, প্যাশন আছে, ভালোবাসা আছে, রোম্যান্স আছে, সমস্তটাই তোমাদেরকে জুড়ে রয়েছে, ঠিক আছে। কিন্তু বর্তমানে এই যে বললাম না, এই যেখানে কার্ডটা এসছিল, এই যে হুইল অফ ফরচুনের যে কার্ডটা এসছে, এই যে সঠিক সময় ওয়েট করছে, অ্যাকচুয়ালি তোমার পার্সন নিজেকে না হিল করছে। তোমার পার্সন নিজেকে হিল করছে। হিল এই কারণেই করছে, সঠিক সময় ওয়েট করছে, মানে কি নিজেকে হিল করে, নিজেকে তোমার যোগ্য করে তোমার কাছে যাতে প্রেজেন্ট করতে পারে সেই সময়ের অপেক্ষা করছে, ঠিক আছে, যাতে তুমি তাকে একসেপ্ট করে নাও। সে কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে রেখে বসে আছে যে যদি সে নিজেকে হিল করতে পারে, সে যদি নিজেকে পিওর করতে পারে, নিজেকে যদি মানে খুবই ভালো, আগে যখন তোমাদের রিলেশন ছিল তখন যেরকম তোমার পার্সন তোমাকে যেরকম কমিটমেন্ট দিয়েছিল, যেরকম ভালোবাসা দিয়েছিল, সেটা যদি সে আবার তোমাকে দেখাতে পারে যে না আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে একসেপ্ট করে নাও,
এইটা যে তোমাদের তার নিজের ভালোবাসা, তার নিজের ফিলিংসটা, তার নিজের ইমোশনটা যদি তোমাদের কাছে শো করতে পারে এবং তোমরা যদি তাকে একসেপ্ট করে নিতে পারো, সেই এক্সপেকটেশন, সেই আশা নিয়ে সে নিজেকে কিন্তু হিল করছে, ঠিক আছে? সে লেট গো অফ ফিয়ার, সে বলছে যে ভয় সরিয়ে দাও, ভয় পেও না। আমি যদি তোমার কাছে এসে বলি যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে একসেপ্ট করে নিও, এটা ভয় পেও না যে আবার আমি ফিরে এলাম, আবার না তোমাদের সাথে বেইমানি করব, আবার হয়তো চিঠি করে তোমার অন্য কারোর কাছে চলে যাব, এরকম ভাবে ভয় পেও না, এটাই বলছে, ঠিক আছে? তোমার পার্সন এটাই বলছে, লেট গো অফ ফিয়ার, ভয়কে সরিয়ে দাও। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমাকে অ্যাকসেপ্ট করে নিও। আমি যখন ফিরবো নিজেকে হিল করে, নিজেকে যখন হিল করে আমি তোমার কাছে ফিরবো, আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করে নিও, আমাকে দূরে সরিয়ে দিও না, ভয় পেও না, আমি তোমাকে আর তোমার সাথে বেইমানি করব না, আমি তোমার সাথে আর চিট করব না, আমি নিজেকে হিল করেছি যাতে তোমার যোগ্য হয়ে উঠতে পারি। তুমি প্লিজ আমার এই এক্সপেকটেশনটা রেখো, তুমি আমাকে প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নিও, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো? তো তোমার পার্সনের পরবর্তী কিন্তু স্টেপ এটাই হবে, ঠিক আছে? অনেকের পার্সন কিন্তু অ্যাকশন নিতে চলেছে, মানে সে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসবে, তোমাদের সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে? কমিউনিকেট ডেফিনেটলি সে কিন্তু করবে তোমাদের সাথে, ওকে? এটা ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে, ঠিক আছে? সাইন, তোমার পার্সন সাইন দেবে, খুব তাড়াতাড়ি তোমাদেরকে সাইন দেবে যে সে তোমাদের লাইফে ফিরতে চলেছে, সাইন দেবে সে তোমাদেরকে খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতন রিডিং এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।